की सजावट पर न जाओ, नेकियों से अपना असली घर सजा। मिथ्या बाड़ीर पिछने तो ना लेगे, তোমার একটা ঘর আসছে কবরের ঘর। এই কবরের ঘরটাকে সাজানোর কাজে ইবাদত বন্দেগী দিয়ে কবরটাকে সাজায়া গোছায়া কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর চেষ্টা করে কবরে যাইও। এই কবরে যদি এগুলি জোগাড় করে না যাও, এই কবরে জাহান্নামের আগুনে ভরাট হয়ে যাবে। বড় বড় সাপ এসে কবরে হাজির হয়ে যাবে। বড় বড় উটের মতো বড় বড় বিচ্ছু কবরে এসে যাইবে। হাতুড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যাইবে। এই চিন্তাটা যেন সকলের মনের মধ্যে থেকে রোজার মাস এসে যাচ্ছে, এই মাসে সুন্দর একটা ইসলামী জীবন গড়ি। যে জীবন গড়তেছি, এই জীবন খাওয়ার জীবন, পড়ার জীবন, সংসারের জীবন, দুনিয়ায় ভোগ বিলাসের জীবন, ভালো কাপড় পরার জীবন। কিন্তু যতই ভালো কাপড় পরো না কেন, যখনই তুমি মরে যাবা তখনই তোমাকে সাদা কাপড় পরতে হবে। সবাই মিলে মহিলা বলে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ফেলবে, পুরুষ হলে তিনখানা সাদা কাপড় দিয়ে পেঁচানো হবে। এর আগে ভাগে আমাদের এই চিন্তা করে যেতে হবে, আমার কবরটা সাজাতে হবে। জন্য আল্লাহ পাগল বলেন, ঝুটা ঘর কো ঘর বানায়া, ঝুটা ঘর কো ঘর বানায়া, असली घर है कब्र। मिथ्या बाड़ी के बाड़ी बनाइছো, মিথ্যা বাড়িকে বাড়ি বানাইছো, তোমার আসল বাড়ি হলো কবর। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো রে ভাই, জোগাড় কিছু করছো রে ভাই, তাহার মাঝে বিষাইতে। এই চিন্তাটা অন্তরের মধ্যে নিয়ে আসো যে আমি কবরের মধ্যে যাওয়ার জন্য কি জোগাড় করেছি। এই যে যখন তোমার এসে যাবে, একটু ভাবো বসে বসে, আর ভেবে চিন্তা করে তোমার জীবনের মনকে ঘুরিয়ে দাও। তুমি চিন্তা করবা, এ বাড়ি আমার না, এ সংসার আমার না, এ ঘর আমার না, আমার আসল ঘর হলো কবর। জন্য বলে ঝুটা ঘর তো ঘর বানায়া, असली घर है कब्र, यहाँ से सब कोई जाएगा, लोग मचाए शोर। এ বাড়ি থেকে তোমার একদিন যেতেই হবে। তোমার বাড়ির মরণের কান্না শুরু হয়ে যাইবে। তুমি তো বুঝতে পারছো না, তোমার মা যেদিন মারা গেছে মরণের কান্না শুরু হয়ে গিয়েছিল। এইভাবে তোমার বাপ যেদিন মারা গেছে বাড়িতে মরণের কান্না শুরু হয়েছিল। আবার একদিন তুমিও চলে যাইবা, তোমার বাড়িতে মরণের কান্না শুরু হয়ে যাইবে। এই জন্য আমার মা বোনেরা জীবনের পরিবর্তন ঘটাও। আমার ভাইরা সাহেবা
আমরা যারা ছোট, যারা অল্প বয়সী, যারা তারা এমন এক জীবন যাপন করছে যে জীবনের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, যেই অন্তরে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর হুকুম মানার কোনো চেষ্টা চিন্তা নাই। এজন্য সকলকে অনুরোধ জানাই, জীবনের মোড়কে ঘুরে দিয়া ঘরকে ইসলামের ঘর বানাই, ঘরকে আল্লাহর ঘর বানাই, অর্থাৎ আল্লাহ বিল্লাহ করার জন্য ঘর বানাই, নামাজের জন্য ঘর বানাই। ওই ঘরের মধ্যে বসে বসে নামাজ কালাম ঠিক মতো পড়ো, ইবাদত বন্দেগী করো, আল্লাহর জিকির আজকার করো। ছোটবেলায় আমার মনে পড়ে, আমরা বাচ্চা ছিলাম, কোনোভাবে বুঝতাম, মা আমাদেরকে ঘুমিয়ে দেখেছি, কিছুটা শুনেছি, ও মা আস্তে করে জিকির করতো, মনে আছে, মা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, বড় চাচা ছিল রাতভর, মোটেই ঘুমাইতো না, আমি শুনেছি সারা আল্লাহ 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 আল্লাহ। আজকে সেই ঘরে, আজকে সেই বাড়িতে আল্লাহ শব্দর উচ্চারণ নাই, আজকে সেই সংসারে আল্লাহর নাম কেউ নেয় না, খালি ঘরে বাড়িতে খাওয়া পেয়া, ঝগড়া ফসাদ, লড়াই ঝগড়া, এইভাবে পরস্পরের হানাহানি, আল্লাহ বলতে কিছুই যেন নাই। এখন থেকে ঘরকে আল্লাহর ঘর বানাও, নিজে আল্লাহর বান্দা বান্দি হয়ে যাও, মরে গেলে তোমার ঘর কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা আমার এই পর্যন্তই, কারণ আমার দায়িত্ব থাকে সবার কানে কিছু কথা পৌঁছে দেওয়া। সেই কথাগুলি আমি আপনাদের সামনে সংক্ষেপ আকারে জানাই দিলাম আপনাদের। এর পরপরই জীবনের মোড় ঘুরোনোর পালা, ভালো হবার পালা, আল্লাহ ওয়ালা হবার পালা, আল্লাহর খাস বান্দা বান্দি হবার পালা। চেষ্টা আপনারা ছোট বড় সকলে মিলে আল্লাহ পাকের দিকে আস্তে আস্তে অগ্রসর হন, নামাজের দিকে অগ্রসর হন, পর্দা পশিদের দিকে অগ্রসর হন, হালাল হারাম বেছে খুঁটে চলার চেষ্টা করেন। এইভাবে কিন্তু আপনার ঘরেও মরণের কান্না শুরু হয়ে যাবে। আপনি থাকবেন না, ছেলে মেয়েরা মা মা করে কাঁদবে, আপনি থাকবেন না, বাচ্চা কাচ্চারা তারা আব্বা আব্বা বলে কাঁদবে। এইভাবে কান্না কিন্তু আপনার বাড়িতে মরণের কান্না শুরু হবে। এর আগে ভাগে আপনি ভালো হয়ে কবরে যাওয়ার জন্য একটু চেষ্টা রাখেন, ওয়াজে এই কথাগুলি বুঝানো হয়। আমি ছোটবেলায় মায়ের কাছ থেকে যে সব দোয়া শিক্ষা করেছি, এখনো আমার মনে পড়ে। মা আমাদেরকে ঘুমিয়ে দিয়ে মা দোয়া পড়তো, পড়াতো। আজকে সেই ঘরে দোয়া নাই, সেই বাড়িতে দোয়া নাই, সেই বাড়িতে নামাজ নাই, সেই বাড়িতে আল্লাহ বিল্লাহ নাই, সেই বাড়িতে আখিরাতের চিন্তা নাই, সেই সংসারে কবরের কোন চিন্তা নাই, সেই সংসারের লোকজনের মরণের কোন চিন্তা নাই। থাকবে, খাবে, বাঁচবে, এমন এক জীবন যেন খাওয়াটা বড় মনে করছে, হালাল খাচ্ছে না হালাল খাচ্ছে এর কোন চিন্তা চেতনা নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম, বুদ্ধিমান জ্ঞানী মানুষ
সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। এখন যারা এই বাড়িতে বসবাস করে এগুলি তো মানবরূপী জানোয়ার বসবাস করে, এরা মানুষ না। এরা মানুষের স্বভাব খাসরাত এদের মধ্যে নাই। এদের মধ্যে স্বভাব জেনা, ব্যভিচারী, অন্যায়, অপকর্ম, যা মনে চায় তাই খাবে, যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই মুখ দিয়ে বের করবে, যা মনে চায় তাই বকাবকি করবে। এগুলি মানুষ না, এরা মানবরূপী জানোয়ার। আল্লাহ এদের মানুষ বলে নাই, আল্লাহ বলছে এগুলি জানোয়ার জানোয়ার। আল্লাহ পাক বলেন জানোয়ার, শুধু জানোয়ার নয়, জানোয়ারের মধ্যেও কিছু অনুভূতি আছে, কিছু জ্ঞান বুদ্ধি আছে। কমপক্ষে জানোয়ারটা তার মালিককে তার পানি খাওয়ায়, মালিককে চেনে, ওইভাবে তারে যে ঘাস খাওয়ায় তাকে সে চেনে। ওরে মানুষ, এত বড় দয়াল প্রভু, তোমার জীবন প্রায় শেষ হয়ে গেল, তাকে তো তুমি চিনতে পারলা না। কুকুরটা মালিককে ছেড়ে, মুরগ মুরগি মালিককে ছেড়ে, আমি একটা মানুষ হয়ে আমাকে যে বানাইছে আমার মালিক, সে আমার মালিক আল্লাহ। আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহ চিনলে আমি মানুষ হইতে পারলাম না। আমি মানব রূপে একটা জানোয়ার হয়ে গেছি। নিজেই কথাটা ভেবে কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে আখিরাতের পথের পথিক হওয়া যায়, কিভাবে আল্লাহ বলা হওয়া যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আখিরাত পাওয়া যায়, কিভাবে আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দি হওয়া যায়, তার জন্য এখন থেকে চেষ্টায় সকলকে লেগে যাওয়া। তাহলে সে মানুষ হয়ে কবরে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে। তাই না হয় হুফরাতুম মিন হুফারিন নার। আর এটা যদি না হয় তাহলে মানুষটা এমন এক কবর মিলবে, ওই মানুষটার এমন এক কবর মিলবে যে কবরটা জাহান্নামের গর্ত হবে। এই উদ্দেশ্যেই আপনাদের এখানে মাহফিল দেওয়া। আগামীতে আপনারা অনেকে যারা আশপাশে আছেন মাহফিলের ব্যাপারে খুবই আগ্রহ দেখাইছেন, এর কারণেও তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। এবং এই মাহফিলের জন্য যে যা চেষ্টা যাই পাইছে, বাসে 10টা টাকা দিয়েছে হয়তো কেউ, এটার কারণে আল্লাহ তাআলা মাহফিলের সওয়াব তার আমলনামায় লিখে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। ঘুমোচ্ছেন নাকি দিল? আর যারা গ্রামবাসী আশেপাশে আছেন, জান্নাতের দিকে আপনাদেরকে ডাকা হচ্ছে। যদি জান্নাত লাগে তাহলে সকলে এই মাহফিলে উপস্থিত হয়ে যান। হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব দারুল বাজার বড় মসজিদের খতিব, তিনিও হাজির হয়ে গেছেন। যারা হযরত মাওলানা কারামত আলী সাহেব আসতেছেন, যারা হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, সেও তো পাশে আছে, সবাই হলে এসে যাবে। আরো অনেক বক্তা, মাওলানা মুজাফফর হোসেন সাহেব আছে, মাওলানা মঞ্জুর আছে, আরো অনেক আলেম ওলামা এখানে সমবেত হয়ে গেছে। পর্যায়ক্রমে আপনারা কথাবার্তা শোনেন, আখিরাতের খবর ভালো করে জানেন। এবং এবার যে শুরু হলো, ভাববেন না যে এটা এখানে শেষ হয়ে গেল, বরং মনে রাখবেন এই যে শুরু হলো
এই ওয়াজ মাহফিলে মনে রাখবেন এই চারিদিকে লোকের লোকারণ্য এক সময় হয়ে যাবে। আজকে অল্প লোক দেখতেছেন, এমন এক সময় যদি আল্লাহ মেহেরবানি করে দেখবেন চারিদিকে লোক এত আসবে যে লোক বসতে, যে লোকদেরকে মাহফিলে বসতে সুযোগ মানে জায়গা মিলবে না, এমন পরিমাণ আলেম ওলামা, এমন পরিমাণ শ্রোতা চারিদিক থেকে। শুধু এই শীতলবাড়ি দেখেন না, শীতলবাড়ি আগে কয়জন লোক হতো, এখন ঢাকার থেকে লোক আসে, এখন বাগেরহাট থেকে লোক আসে, খুলনা থেকে গাড়ি ভরে ভরে লোক আসে, যশোর থেকে লোক আসে, আবার এইভাবে আশপাশের অনেক জায়গা থেকে কত লোক হয়, হাটের চাইতে লোক বেশি হয়ে যায়। ইনশাআল্লাহ আজকে অল্প লোক দেখতেছেন, আগামী বছর দেখবেন বড় বক্তা, আরো বড় বক্তা আসবে, আরো বড় ওয়াইজ আল্লাহ ওয়ালা আসবে, এবং এইখানে বসে জায়গা দেওয়া যাবে না।